বাগেরহাট জেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন উপস্থিত আছেন। রামপাল উপজেলা শাখার নায়েবে আমির ও অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত দিদি ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে সর্বপ্রথম দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আহজাব 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব জাতির সামনে আদর্শের মডেল হিসেবে পেশ করেছেন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। দুঃখের বিষয়, সত্য কথা যেটা কালো যুগের পরিক্রমায় আমাদের সামনে এক একজন নেতা আবির্ভূত হয়েছেন, তার আদর্শ আমাদের সামনে পেশ করেছেন। আমরা সেই আদর্শ গ্রহণ করেছি, যদিও সেই আদর্শহীনতার মধ্যে বিলীন হয়ে গেছে। সেই আদর্শের মধ্যে ইসলামের কোন চিহ্ন নাই, নাম নিশানা নাই, অথচ আমরা সেই আদর্শহীন নেতার আদর্শ গ্রহণ করেছি। ভাইরা আমার, আপনাকে আমাকে মনে রাখতে হবে, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিত্যাগ করে এই পৃথিবীর কোন আদর্শহীন নেতার আদর্শ গ্রহণ করেন, আখিরাতে আপনাকে জাহান্নামী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাত 22 থেকে 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম আমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদর্শহীন নেতা, আদর্শহীন কাদার বাহিনী এবং তাদের অনুসারীদেরকে গ্রেফতার করার নির্দেশ দিয়ে বলবেন, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। ওদেরকে নেতা সহ, কাদার সহ, অনুসারী সহ জাহান্নামের দিকে পরিচালিত করো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে না মেনে কোন আদর্শহীন নেতার আদর্শ মানতে প্রস্তুত আছেন কিনা? আছেন? আদর্শ নেতার আদর্শ আমরা গ্রহণ করতে রাজি নই। পরিষদে একটি কথা বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং হক, দ্বীনে হক দিয়ে, যাতে করে পৃথিবীতে মানুষের তৈরি করা মতবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, যত মন্ত্রতন্ত্র আছে সকল মন্ত্রতন্ত্র মতাদর্শের উপরে এই দ্বীনে হককে বিজয়ী করার জন্যই রাসূলকে আপনার পাঠানো হয়েছে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এ দায়িত্ব কারা পালন করবে? এ দায়িত্ব আজকে আমাদের। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আগ পর্যন্ত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হওয়ার আগ পর্যন্ত আমরা এই আন্দোলন চলবে, আমাদের এই আন্দোলন চলবেই চলবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে এই সংগ্রাম চলবে, ওয়ায়াকুমুদ্দিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত না হয়। সুতরাং আমাদের আন্দোলন চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতাদর্শ নিয়ে পৃথিবীতে এসেছেন, এই মতাদর্শ সকল মতাদর্শের উপরে বিজয়ী করার জন্য যদি শ্রমের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, প্রয়োজনের জীবন